আপনি কি সত্যি আপনার নামটা মুছে দিতে চাইছেন? হ্যাঁ। সবাই ভোটার লিস্টে নাম তুলতে চাইছে আর আপনি আপনার নাম মুছে দিতে চাইছেন কেন? ওহো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বল। আমরা শপিং এ এসেছি, অনু আমাদের সাথে আছে। ফিরতে দেরি হতে পারে, তাই জানিয়ে রাখলাম। তোরা এখন কোথায়? চলে এলি? তা ভালোই করেছো, এতগুলো জিনিস পাওয়ার জন্য একটা লোক তো দরকার। আর বাড়ি থেকে বেরোনোর আগে একবার জানাবে তো? কেন, আগে জানলে কি সেজে গুজে আসতে? চলো 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 চল চল, ভালো লাগবে। ওইটা একটু দেখান তো। এটা বেশ সুন্দর না? সুন্দর, এটা নেব। বাহ, এটাও তো খুব সুন্দর, তাই না বৌদি? দেখো। হ্যাঁ, দারুণ। মা আমি এটাও নেব। আচ্ছা ঠিক আছে, শুনুন এই গয়নাগুলো সব প্যাক করে দেবেন। হ্যাঁ রে দীপা, এইগুলো তো সব হয়ে গেল, আর কি নিবি? না মা, এই যথেষ্ট। আরে নাও নাও, এরকম চান্স একবারই আসে, নিয়ে নাও। ঠিক আছে না? আর কি নেই বলো তো? কি রে, তোদের শেষ হলো? না না, দাঁড়া না। ওটা একটু দেখান তো। এই খুব সুন্দর লাগছে। কোন গলায় যাওয়ার কথা, কোন গলায় যাচ্ছে? ভালো লাগছে না দেখতে? হ্যাঁ, শিবের গলায় সাপের মতন লাগছে। শিবের গলায় সাপও কিন্তু অলংকারের মতোই সুন্দর। নেকলেসটা সুন্দর, কিন্তু ওর গলায় মানাচ্ছে না। নেকলেস কিনতে এসেছে, সেটা সুন্দর হলেই হলো। আর তোকে তো কমেন্ট করতে হবে না। তোর গলায় মানাচ্ছে না তাই বললাম। আপনি ক্যাশ কাউন্টারে চলে যান, আমি এটা পাঠিয়ে দিচ্ছি। ওকে। এক্সকিউজ মি, ইয়েস স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলবো? বলুন। আপনার গলাটা না ভীষণ সুন্দর দেখতে। ফ্লার্ট করছেন? না না, সত্যি বলছি। আপনি যদি না এই হারটা গলায় পরেন, আপনার গলাটা আরো বেশি সুন্দর লাগবে। এই হারটার দাম আমার সারা মাসের মাইনের থেকেও বেশি। যদি আমি আপনাকে গিফট করি? শুধু শুধু আপনি আমাকে এত দামি হার কেন গিফট করবেন? আসলে ওখানে একটা নেকলেস আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার গার্লফ্রেন্ডকে দেব। ওটা আবার অন্য একজনের পছন্দ হয়েছে, তাই আপনি যদি ওটা আমাকে পাওয়ার ব্যবস্থা করে দেন না, তাহলে এই হারটা আমি আপনাকে গিফট করব। প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, দেখছি। থ্যাংক ইউ। কি পছন্দ তো? এটাও প্যাক করে দিন। সরি ম্যাডাম, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। ওরা জানতো না তাই এখানে রেখে দিয়েছিল। কিন্তু আমরা তো এটা আগে পছন্দ করেছি। সরি ম্যাডাম, এটা একজন তার গার্লফ্রেন্ডের জন্য অর্ডার দিয়ে রেখে গেছে। আপনি একবার তাকে জিজ্ঞেস করুন না, আসলে একটা বিয়ের ব্যাপার আছে তো। আরে জিজ্ঞেস করার কি আছে? একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে গিফট দেবে বলে কত আশা করে অর্ডার দিয়েছে। বিয়ে আগে না প্রেম আগে? ওটা ছেড়ে বাকিগুলো নিয়ে নাও। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, চলো চলো চলো। আরে হাফ দোকান কেনা হয়ে গেছে, আর কত কিনবে? মা চলো চলো চলো। থ্যাংক ইউ। চলো 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 চলো। গয়নাগুলো খুব সুন্দর চলো চলো। আমারও খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা আপনার, আমাকে হেল্প করার জন্য। আর আপনার গলাটা সত্যি সুন্দর। থ্যাঙ্কস। আপনার চয়েস আছে, নেকলেসটা সত্যিই খুব সুন্দর। দেখবেন আপনার গার্লফ্রেন্ডের খুব পছন্দ হবে। থ্যাংক ইউ। আমার বোনের বিয়েতে আসবেন কিন্তু, অবশ্য নেমন্তন্ন করে যাব। লাভলি यार, বেগুনিটাকে দেখ, বেগুনিটাকে দেখ। বেগুনি দেখছি, লালটা দেখ না। কোথায় লাল, কোথায় লাল? আরে বাবা, কোথায় রাখবো? আর দূর ওইটা রাখ, ওইটা রাখ। এত হুড়োহুড়ি করলে যে ভালো করে দেখতে পারবে না। আরে একটু দেখে শুনে নিতে হবে তো নাকি? কি জিনিস রে, লাল টিস্পটা একেবারে আগুন, সবকিছু সাজানো একদম। ও মল্লিকা সেরাবাদ। আবে
আঙুল দেখাচ্ছে। চল আমাদের দিকে আঙুল দেখাচ্ছে। মালটা ছেলে আমার দাদাকে ছেলে যাবো। চল ভরে ড্রাইভার এসছি দাদা। এই এক মিনিট দাদার ফোন। হ্যাঁ দাদা, হ্যাঁ কাছেই আছি এক্ষুনি আসছি। ওই চল দাদা ডাকছে। দাদা ডাকলো বলে নইলে লালটা কিন্তু আজকে সেরা মাল ছিল একদম। আজকে টাইম থাকতো আজকেই গাড়ি তুলে নিতাম। মোবাইলে ছবি তোলা আছে বস, ছবিতেই মজা। ঠাকুরপো, এদিকে কোথায় যাচ্ছ? ওদিক দিয়ে এই সময় খুব জ্যাম হবে। ও তোমরা যাও, আমি আসছি। ঠিক আছে, আয় তোরা নেবে আয়। সত্যি ইয়া এইটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, পারছি না। এবার ছোটদা হচ্ছে না। এই রে, কে বলেছে ভারতবর্ষে বাঘের সংখ্যা কমে গেছে? আমাদের বাড়িতেই তো 3-3খানা বাঘিনী ঘুরে বেড়াচ্ছে। ছোটদা, হ্যাঁ তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কেন, আবার বিয়ে ক্যান্সেল করবি নাকি? না না না, ওসব এখন করা যাবে না, বিয়েটা মাত্র 10 দিন বাকি। এটা আমার ব্যাপার নয়, তোর। আমার? তুই রানীকে চিনিস? কোন দেশের? আমার বন্ধু রানী। হ্যাঁ, কি হয়েছে ওর? তুই ওকে কি বলেছিস? ওকে? যাকে বলার কথা তাকেই এখনো কিছু বলিনি, ওকে কি বলবো? তুই কি ওকে বলেছিস তোমাকে খুব সুন্দর দেখতে? ও তো তোর জন্য পাগল হয়ে গেছে ছোটদা, তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলছে। ওর মা তো আমাকে ফোন করেছিল। এই রে, তুই ওকে বলে দে যে আমার এখনো বিয়ের বয়স হয়নি। আহারে, এদিকে আমার পিসতুতো বোন ফোন করে করে পাগল করে দিচ্ছে। তাকে নাকি তুমি কি সব বলেছো? তোমার জন্য আমার পিসির বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে। আয়, তুমি তো জানো বাবা ধরেই বসে আছেন তুমি তার জামাই। তোমার পেছনে কত মেয়ে লাইন আছে বলো তো? ঠাকুরপো, বলছি কি, এদিক ওদিক না ঘুরে একজনকে পছন্দ করে নিলেই তো হয়। এই তোমরা একটু খেলো, আমি এদের সঙ্গে এই কেসটা একটু দেখে আসছি। এসো এসো। মেয়ে নিয়ে তখন থেকে তোমরা কি সব বলছো বলো? তাই না? এসো এসো, চলো চলো চলো। হ্যাঁ, এবার বলো কেসটা কি, কাকে বিয়ে করতে হবে? এটা যার জন্য কিনে আছো। আসলে কি বৌদি, কার প্রেমে পড়েছো? ভালো লাগে ওকে। ওটা কে? অনু। আমাদের অনু? এই চল চল বলি ওকে। আরে না 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 না, ও এখন এই ব্যাপারে কিছু জানে না। আমি ঠিক সময় বুঝে ওকে বলে দেবো, কিন্তু তার আগে তোমরা যদি ওকে একটাও কথা বলেছো তাহলে তোমাদের পায়ে পড়ে এখন কিছু বলো না, প্লিজ বলো। কাকু আন্টি রেড ফেলে দিয়েছে। হ্যাঁ সি, প্লিজ 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 প্লিজ। এসে গেলাম। রানী তোমার গার্লফ্রেন্ড? না না না, ওরা আমার লেগ পুল করছিল। তুমি কখনো কাউকে ভালোবাসোনি? আমাকে কি ভালোবাসবে? কেন? সত্যি কথা বলতে কি, মেয়েরা তোমার মতো ছেলেই পছন্দ করে, যারা ওদের মুখে হাসি এনে দিতে পারে। এক মিনিট। তুই সবসময় খেলে যাচ্ছিস। দে আমার মার, আমি মারবো। দে আমার। সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার সাবজেক্টটা যে তোমার বেশ দখল আছে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। আসুন কাকু, বসুন না। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে একটা বাইরের মেয়েকে ইন্দ্র কেন ঘরে তুলে এনেছে। ছেলেদের সাইকোলজিটা খুব ভালো বোঝো তুমি। আমার মতো ঘাঘু লোকও তোমার নিষ্পাপ মুখ আর নরম স্বভাবে এলোমেলো হয়ে গিয়েছে। ইন্দ্রর তো কাঁচা বয়স, বলতে কতক্ষণ। এত বড় বিয়ের অনুষ্ঠান হয়ে গেল, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে
ডেকোরেশন কে করেছে, ক্যাটারিংটা কাদের, গেস্ট কারা কারা এসেছে সব বলে। কিন্তু তোমার কথা জিজ্ঞাসা করলে কিচ্ছু বলতে না। লোককে তো আর বলা যায় না যে আমার হবু জামাই তোমাকে রক্ষিতা করে রেখেছে। পুরুষ মানুষ মেয়েদের রাস্তায় ফেলে আসে না, ভালোবেসে তাদের ঘরে তুলে আনে। কিন্তু কোনো মেয়ে যদি সব পুরুষকে তার ভালোবাসা বিলোতে বিলোতে চায়, তাহলে তার জায়গা ঘরে নয়, রাস্তায়। এই বাড়িতে আমার মেয়ে ছাড়া আমি ইন্দ্র স্ত্রী হিসেবে অন্য কাউকে কল্পনা করতে পারি না। সেটা হবার চেষ্টা করলে আমি চুপ করে থাকবো না। আমি গান্ধীবাদী, ঝগড়াঝাটি মারপিট এসব পছন্দ করি না। আপোষে তুমি তো জানো আমি একজন বিজনেসম্যান, সব ব্যাপারটা বিজনেস অ্যাঙ্গেল দিয়ে দেখি। তোমারটাও আমি তো জানি না তোমার রেট কত, তাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছি। অ্যামাউন্টটা হিসেব করে বসি। আরে ইন্দ্র, কি ব্যাপার? বিনয় চক্রবর্তী কোথায়? আরে কি ব্যাপার? আর সূর্য কোন দিকে উঠেছে? না ডাকতেই আমাদের জামাই ঘরে এসেছে। আমি আপনার জামাই নই, আর ভুল করেও আমার শ্বশুর হওয়ার চেষ্টা করবেন না। কি বলেছেন ওকে? কি বলেছেন? 10 মিনিটের জন্য যদি আমি ভুলে যাই আপনি আমার বাবার বন্ধু, তাহলে আপনার কপালে অনেক দুঃখ আছে। ইন্দ্র, হাত নামান। আপনি গান্ধীবাদী, আমি প্রতিবাদী। বেয়াদবি দেখলে হাত চালাতে 1 সেকেন্ডও সময় লাগে না আমার। এ কি অসভ্যতা ইন্দ্র? উনি তোমার বাবার মতো। সেই জন্যই তো আমি এখনো কিছু করিনি। আপনার স্বামী নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সঙ্গে নোংরা ভাষায় কথা বলে তাকে অপমান করেছে। আমি লিজাকে কোনোদিন বলিনি আমি ওকে বিয়ে করবো। আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্কও নেই, আর লিজা সেটা ভালো করেই জানে। আপনার এই চেকটা আপনার কাছেই রেখে দিন, আপনার মেয়ের বিয়েতে কাজে লাগবে। ও আমাকে বিশ্বাস করে আমার কাছে এসেছে। সেই বিশ্বাসে যদি কেউ অসম্মান করে, তাহলে তার সম্মানের ছিটে ফোঁটাও আমি বাঁচিয়ে রাখবো না। আর হ্যাঁ, আমাদের বাড়ির ত্রিসীমানায় আপনাকে যেন আর না দেখি। আমি জানি না এই পরিস্থিতিতে তোমাকে এইসব কথা বলাটা ঠিক হবে কিনা, কিন্তু আমি নিজের মনের সঙ্গে আর পেরে উঠছি না। আর তুমি ছাড়া কাকেই বা বলবো বলো? তুমি, তোমার পরিবার, তোমাদের সঙ্গে কাটানো দিনগুলো আমার মনে অনেকটা জায়গা দখল করে নিয়েছে। কিন্তু এই সিচুয়েশনে আমার এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে। তাই ঠিক করলাম আমি সিঙ্গাপুর ফিরে যাব। আমি তো তোমাকে জানি, আমাকে কেউ কিছু বললে তোমার মাথা ঠিক থাকে না, কিন্তু লোকের বলাটা তো তুমি বন্ধ করতে পারবে না। লিজার বাবার জায়গায় যে কেউ থাকলে ওটাই বলতো। উনি মনে করিয়ে না দিলে আমি হয়তো ভুলেই যেতাম। আমার পায়ের তলায় মাটি নেই। তুমি আমার জন্য যা করেছো, আমাকে যেভাবে বাঁচিয়ে রেখেছো, আমার সবচেয়ে আপন লোকও হয়তো এতটা পারতো না। কিন্তু আমি এখানে থাকলে তোমাকে বারবার এই প্রশ্নগুলোর সামনে পড়তে হবে।
তুমি আর তোমার পরিবারের সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠেছে, শুধু থ্যাঙ্কস দিয়ে আমি তাকে ছোট করতে চাই না। খুব মিস করব তোমায়। আমাকে সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা করে দেবে তো? শহরে নিচ্ছি উড়া